আমরা বাঙালিরা সাধারণত লুচি আর ঘুগনি খেতে ভালোবাসি, তবে এই ছোলে ভাটুরে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, লুচি আর ঘুগনি ভুলে যাবেন। বিনা ইস্ট ছাড়াই বাড়িতে ফুলা ফুলা এরকম জালিদার ভটুরে যখন বানাবেন না, সবাই দেখবেন একবারে ঝাঁপিয়ে পড়েছে। খেতে খুবই মজাদার বন্ধুরা, একবার দেখুন ভটুরেটা কতটা ফুলেছে আর কতটা ভেতর থেকে জালি বেনেছে। এরকম জালিদার বানলে খুবই নরম হয় আর খেতেও খুবই মজাদার হয়। তবে চলুন আপনাদের সাথে ঝটপট করে রেসিপিটা শেয়ার করি। ছোলা ভটুরা বানানোর জন্য একদম পারফেক্ট মাপ তোল করে বানাতে হবে, না হলে আর যে আমরা ভটুরাগুলো বানাবো কোনো জায়গাটা ফুলবে আর কোনোটা ফুলবে না। তবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 120 গ্রাম মতো সুজি। এই সুজিতে আমি দিয়ে দেব 160 গ্রাম, 120 গ্রাম সুজি নিয়েছিলাম আর 160 গ্রাম এতে আমি দই দিয়ে দিলাম, টক দই। বেশি টক নয়, যদি বেশি টক হয় তাহলে সেই জায়গায় হাফ করে ব্যবহার করতে হবে, দইটাকে হাফ করে নিতে হবে। 160 গ্রাম আছে, তবে 80 গ্রাম টক দই নিতে হবে যদি বেশি টক হয় দইটা। তো এইভাবে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এতে আর একটু অল্প আমি পানি দিয়েছি, 2-4 চামচ মতো পানি দিয়েছি, দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে এটাকে আমি 10 মিনিট ছেড়ে রেখে দেবো, সাইডে ছেড়ে রেখে দেবো, যাতে করে সুজিগুলো একটু ফুলে যায়, খুব সুন্দরভাবে যেন মিক্স করতে পারি সেই জন্য। এখানে একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, তাতে আমি এই কাপটার 2 কাপ ময়দা ব্যবহার করছি। 2 কাপ ময়দা মানে 500 গ্রাম ময়দা ব্যবহার করছি এখানে। দুবারে আমি চেলে নেব, একবারেতে হয়নি, দুবারেতে চেলে নিচ্ছি। আর ময়দাটাকে চেলে নিতে হবে। এখানে আমি চেলে নিলাম 1 কাপ, আরও 1 কাপ দিয়ে চেলে নিচ্ছি। এখানে আমি আটাগুলো চেলে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1 চামচ পিসা চিনি, চিনিটা আমি পিষে নিয়েছি। আর দিয়ে দেবো অল্প করে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা। এগুলোকে দিয়ে খুব সুন্দর করে আগে আমি মিক্স করে নেব। নিয়ে যে সুজির যে পেস্ট মতো বানিয়ে রেখেছিলাম, সেই এই দই দিয়ে পেস্টটা আমি এতে দিয়ে দেব। প্রথমে আগে দেবার পরে আগে খুব সুন্দর করে এগুলোকে আগে মিক্স করে নিতে হবে, একটু পানি দিলে চলবে না, বিনা পানিতেই আগে মিক্স করতে হবে। একটু ডোটা শক্ত শক্ত মতো হতে হবে, বেশি নরম হলেও চলবে না। আগে এগুলোকে মিক্স করে নেব, যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি অল্প একটু দিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আগে যদি প্রয়োজন পড়ে মাখতে হবে, 1 চামচ করে পানি দিয়ে এটাকে ডোটাকে তৈরি করতে হবে। ডোটা যদি বেশি নরম হয়ে যায় পরে আবার ডোটা আরও নরম হয়ে যাবে, তো সেই কারণে অল্প অল্প পানি দিয়ে শক্ত করে একটু মাখতে হবে। আমি এই ডোটাকে শক্ত মেখেছি, তার কারণ বন্ধুরা এটাকে আমি 4 ঘন্টা রেস্টে রেখে দেব, তবেই যে আমাদের ভেতরে জালি বানবে, ভটুরার ভেতরে জালি বানবে আর ভটুরা খুব সুন্দরভাবে ফুলবে। এটাকে আমি একটা স্টিলের টিফিনে এইভাবে রেখে ওপর থেকে একটু তেল লাগিয়ে দেবো, ঢাকা দিয়ে 4 ঘন্টার জন্য ছেড়ে রেখে দেবো। এভাবে ওপরে একটু তেল লাগাতেই হবে, কারণ ওপরটা শুকিয়ে গেলে তাহলে ভটুরা ভালো হবে না, যাতে না শুকোয় ওপরটা, সেই জন্য ওপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম। এবার বন্ধুরা এদিকে বানিয়ে নেব ছোলার তরকারিটা। ছোলা ভটুরা বানাচ্ছি, তো তার সাথে তো ছোলার তরকারি তো বানাতেই হয়। তো সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা, কিছু আমি এখানে নিয়েছি ধনে পাতার ডান্ঠালগুলো, আর কি ধনে পাতা নয়, যে ডান্ঠালগুলো হয় ওইগুলো নিয়েছি। আর এতে এবার আমি 2টো পেঁয়াজ কেটে নেব আর 2টো টমেটোকে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম কাবুলি ছোলা, এখানে কাবুলি ছোলা ব্যবহার করছি আমি। এই ছোলাগুলোকে এবার একটা প্রেসার কুকারে ঢেলে দেব। ছোলাগুলোকে আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো এতে আমি পেঁয়াজ আর টমেটো আর লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, ওগুলো সব এতে ঢেলে দেব। দেখুন এখানে আমি সব এগুলো ঢেলে দিচ্ছি। বন্ধুরা সেম টু সেম রেসিপি ফলো করার চেষ্টা করবেন, দেখবেন বাড়িতে সবাই চাইবে আপনার কাছ থেকে এই ছোলা ভটুরা, খুব খেতে মজা লাগে। আর এতে দিয়ে দিলাম আমি চুটকি ভাড়, একদম 1 চুটকি মতো খাবার সোডা, আর দিয়ে দিলাম এতে
1 চামচ আদা রসুন, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি, আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি, আর দেব দেশি ঘি 1 চামচ, দিলে খুবই টেস্ট হয়। এখানে আমি দেশি ঘি দিয়ে দিলাম। এবার এখানে একটা গোটা মশলা আমি রেডি করব, যেগুলো গোটা গোটা দেব, পরে আমি এগুলোকে তুলে ফেলে দেব, যাতে করে না একটা একটা করে তুলতে হয়, সেই জন্য এইভাবে আমি দিচ্ছি। এতে আমি ছোলাটাকে কালো রং করার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ চা পাতা, এতে কালো হবে। আর এখানে আমি শুকনো আমলা দিয়ে দিলাম, যাতে করে কালো মতো কালার হয় ছোলাগুলোতে। এইগুলো শুকনো আমলা দিলে খুব সুন্দর কালার আসবে, কালো কালার আসবে। এতে দিয়ে দিলাম 5টা কালো হওয়ার জন্য আমলা, আর এটা একটা বড় এলাচ, ছোট এলাচ দুটো দেবো, একটা বড় এলাচ। এইভাবে মুখগুলোকে খুলে দিচ্ছি, যাতে করে একটু ভালো খুশবু বেশি আসে। দেখুন এখানে খুলে দিচ্ছি মুখগুলোকে। আপনারা চাইলে সুতি কাপড়েও এগুলোকে বেঁধে দিতে পারেন, যাতে করে না পরে যখন তুলে ফেলবো তখন যেন আমাদের কষ্ট না হয়, সেই জন্য। এবার এখানে কিছু জাবিত্রি, একটু দালচিনি, আর এখানে আমি দিয়ে দিলাম লবঙ্গ, 4টে মতো লবঙ্গ দিয়ে দিলাম। এগুলোকে বন্ধ করে এইটা শুদ্ধ আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এবার এতে আমি বন্ধুরা দিয়ে দিলাম এটা। এবার দিয়ে আমি যতটা ছোলা ততটা পানি এতে দিয়ে দেবো, পানিটা একটু বেশিই দিতে হবে, তবে যতটা ছোলা ততটাই পানি দিচ্ছি, আর একটুখানি পানি বেশি দেব। দিয়ে এইগুলোকে কমসে কম 5টা সিটি দিয়ে নেব, 5টা সিটি দিলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমাদের ছোলাগুলো। এই দেখুন বন্ধুরা 5টা সিটির পরে একদম সিদ্ধ হয়ে গেছে, ছোলাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার যে আমি দেখুন ছোলাটা কেমন সিদ্ধ হয়েছে, দেখুন এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার যে গোটা মশলাটা দিয়েছিলাম ডিব্বাটা, ওই ডিব্বাটা তুলে নেব। এবার এগুলোকে আমি তেলে দেব বন্ধুরা এখনও, ওই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সরষের তেল, আর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, দেশি ঘি। ঘিতে খুব সুন্দর টেস্ট বাড়ায়, আর ওই জন্য এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করছি। এবার এতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জোয়ান, আর অল্প করে একটু এখানে হিং দিয়ে দিচ্ছি, আর একটু গোটা গোটা করে কেটে রেখেছিলাম আদা, এগুলোকে দিয়ে দিলাম। এই তিনটেকে খুব সুন্দর করে একটু লাল লাল মতো করে নেব। যখন বন্ধুরা লাল লাল মতো হয়ে যাবে, এতে আমি দিয়ে দেবো এবার এখানে কাসুরি মেথি 1 চামচ মতো দিয়ে দিলাম। আগে লাল লাল না করিয়ে নিলে কাসুরি মেথিটা পুড়ে যাবে। আর কিছু দিয়ে দিলাম ধনে পাতা, আর দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা চেষ্টা করবেন সবার শেষে দেওয়ার জন্য, কারণ লঙ্কার গুঁড়ো খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তো এই জন্য আমি শেষবেলায় দিই। আমি যে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এতে ঢেলে দেবো। এ দেখুন প্রায় হয়ে গেছে আমার এগুলো। এবার এতে আমি ছোলাটা ঢেলে দিলাম। এতে বন্ধুরা অনেক পানি আছে এখনও, তবে এটা একদম স্লো আঁচে আমি এখন বসিয়ে রেখে দেবো। তবে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে করে ছোলাগুলো ভেতরে মশলা যায় আর সিদ্ধ আরও ভালো হয়। একদম ঢাকা দিয়ে আমি এগুলোকে এখনও ছেড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত না পানিটা আমাদের একদম শুকনো শুকনো হয়ে যায়। এ দেখুন বন্ধুরা আমাদের তরকারির কালার ছিল এই রকম, দেখতে কত সুন্দর লাগছে। তবে ছোলা ভটোরাতে ছোলার কালারটা একদম কালো কালো হয়, আর খেতে দেখুন গাঢ় গাঢ়, খেতে খুবই মজাদার তরকারিটা বন্ধুরা। তরকারিটা তো হয়ে গেল, এবার ভটুরাগুলো গরম গরম ফ্রাই করে নেব। চলুন, এখানে 4 ঘন্টা পরে আমি এটা খুলেছি বন্ধুরা। এটা খুলে আমি এই ডোটাকে তুলে নেব অন্য একটা পাত্রে। এখনও 5 মিনিট মতো আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নেব। এ দেখুন এখানে মাখা হয়ে গেছে। এটাকে দুটো হিস্সাতে আমি এইভাবে কেটে নেব, দুটো ভাগে কেটে নেব। একটা ভাগে কেটে নিয়ে একটু বড় বড়, লুচির থেকে একটু বড় বড় আমি লই কেটে নেব, যাতে করে ভটুরাগুলো লুচির থেকে বড় হয়। তো এইখানে আমি লুচির থেকে বড় ভটুরা বানাবো, তার জন্য এত বড় বড় লই কেটে নিচ্ছি বন্ধুরা আমি। এখান থেকে একটা লই নিয়ে নেব, নিয়ে এবার আমাদের চাকলাতে একটু অল্প করে তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়ে এবার আমি বেলতে লাগবো। তবে বন্ধুরা এটাকে বারবার, লইটাকে বারবার তুলে বেললে লইটা একদম খিঁচা খিঁচা হয়ে থাকবে, একদম বাড়বেই না। ওই ছোট যেই তুলছি দেখুন, এখানেই দেখলেই বোঝা যাবে, যেই তুলছি ছোট হয়ে যাচ্ছে, যেই তুলছি ছোট হয়ে যাচ্ছে। তো তার জন্য করতে হবে কি, লইটাকে চাকলাতেই রেখে এইভাবে চাকলাটাকে রোল রোল করে গোল গোল করে ঘুরিয়ে আমাদেরকে এই ভটুরাটা বেলে নিতে হবে। এ দেখুন বন্ধুরা এখানে একটু লুচির থেকে বড় হয়েছে, পরোটার মতো লাগছে, তবে পরোটা নয়। এবার আমি পুরো
তেলটাকে ধোঁয়াধার মতো গরম করতে হবে। যখন তেল থেকে ধোঁয়া বার হবে তখনই এই ভটুরাগুলো ফ্রাই করবেন, তাহলে দেখবেন একদম ফুলে একবারে খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন কেমন ফুলছে, দেখুন এখানে একটা ভটুরাও আমার খারাপ হয়নি, খুব সুন্দরভাবে ফুলেছে। যখনই ভটুরা তেলেতে দেবেন তখনই যেন তেল খুব সুন্দর গরম থাকে, তাহলে একটা ভটুরাও আপনার নষ্ট হবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে সব। যেমন এবার কালার চান ওইভাবে কালার করে নেবেন। এবার আমি দেখুন একদিকটা উল্টে দিচ্ছি, খুব সুন্দরভাবে ফুলেছে। এই দেখুন ভটুরা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আমি আরও একটা ভটুরা আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন একটা জিনিস ধ্যান দিতে হবে, যখনই আমি এই ভটুরাটা দেবো তখনই যেন তেলটা খুব সুন্দরভাবে গরম থাকে, তাহলে ভটুরা ফুলবেই ফুলবে। এই দেখুন কত সুন্দর ভটুরাটা ফুলেছে। এই রকম ছোলা ভটুরা যদি কোনো মেহমানকে দেন তাহলে সে বারবার আপনার কাছ থেকে রেসিপিটাই জিজ্ঞাসা করবে। বন্ধুরা, যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।